হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, আমি এখন ঘুরতে যাব। তো ঘুরতে যাব বলে আমি দেখতেই পাচ্ছি সেজে গুজে রেডি হচ্ছি। তো যাই হোক, আজকে আমি চুড়িদার পরে ঘুরতে যাব না, আর না জিন্স পরবো। আজকে আমি শাড়ি পরে সেজে গুজে ঘুরতে যাব। তো এই দেখো, এখন আমি ব্লাউজটা পরে নিচ্ছি, কারণ ব্লাউজ আমি ভেবেছিলাম যে অন্য ব্লাউজ পরবো, বাট এইটার সাথে ম্যাচিং একটা দরকার ছিল। তো আমার কাছে পিঙ্ক কালার বলতে এটাই ছিল, আর হালকা পিঙ্ক আর ব্লু কালারের তো আমি ব্লাউজ কিনিনি, আর যাও একটা রয়েছে সেটা খাপানোই হয়নি। তো যাই হোক, আপাতত এটাই ম্যাচিং যাচ্ছিল বলে এই শাড়ির সাথে এই ব্লাউজটা আমি পরে নিয়েছি। আর এদিকে দেখো, শাড়িটা কি দারুণ সত্যি, কিন্তু গরমে পরেও আরাম। আর আমি যেহেতু এখন ঘুরতে যাব, তার জন্য আমি ভাবলাম যে গরমে যখন বেরোবই, হ্যাঁ, তখন কেননা আমি এই শাড়িটা পরে নিই। তো এই শাড়িটা যতটা নরম আর ততটা কমফোর্ট, জানো তো। তো আমার পরেও বেশ আরাম লাগেই। আর আমি কি বলতো, মার দেওয়া শাড়ি একদম আমি পরতে পারি না, যার জন্য আমার প্রতিটা সুতির শাড়ির একেবারে চুবিয়ে ভালো করে ধুয়ে মার তুলে নিই। মার তুলে ফেলে তারপর গিয়ে আমি ওই শাড়ি পরি। আর নাহলে এমন শাড়ি কিনি সুতির, যেগুলোর মধ্যে মার থাকেই না, একদমই নর্মাল থাকে, সেরকম ধরনেরই আমি শাড়ি কিনি। তো চলো, এই শাড়িটা আমি এখন পরে নিচ্ছি, কারণ এরকম ধরনের শাড়ি পরা কি বলো তো, ভীষণ আরাম। কারণ সিল্কের শাড়ি পরেও আরাম, আর এই শাড়ি পরেও আরাম আরাম। আর যেগুলো মার দেওয়া শাড়ি থাকে না, সেগুলো না পরতে ভীষণ কষ্ট হয়, জানো তো। কাউকে না কাউকে শুধু মনে হয় যেন কেউ যদি কুচিটা ধরে দিত তাহলে খুব ভালো হতো। আর আমার কী বলো তো, কুচি ধরার মতো লোক নেই। আমার জিনিস আমাকে একাই করতে লাগে, সে শাড়ির ক্ষেত্রেও তাই। কে আর কুচি ধরে দেবে বলো। তো যাই হোক, আমি এতক্ষণ এই বলছিলাম। তো এখন আমি আঁচলটা করে নিয়েছি। আঁচলটা করে নিয়ে এবার আমি, হ্যাঁ, আমার কুচিটা রেডি করে নিই। তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো আমার মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, না হলে তোমরাই দেখতে দেখো, তোমরাই টিকে দেখো, এভাবেই আমাকে হেল্প করে যাও। আর এদিকে দেখো, আমার কুচি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওটা গুজিয়ে নিলাম। গুজিয়ে নিয়ে এবার আঁচলটা ভেবেছিলাম যে পিন আপ করে যাব, বাট আমি আঁচলটা আর পিন আপ করবো না, কারণ আঁচল পিন আপ করতে গেলে এখন আমার অনেক সময় চলে যাবে, আর ততক্ষণে দেরিও হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদা কন্টিনিউ আমাকে তাড়া দিয়েই যাচ্ছে যে তাড়াতাড়ি শাড়ি পরো, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি বেরোই চলো, যাতে বাড়ি ফেরার সময় তাড়াতাড়ি আসতে পারি। তো এদিকে দেখো, শাড়িটা আমি ঠিকঠাক করে পরে নিচ্ছি, কারণ শাড়ি পরে হাঁটতে চলতে গেলে না পেছন দিক দিয়ে উঠে যায়, জানো তো, বড্ড সমস্যা হয়। যার জন্য আমি আজকে শাড়িটা একদম নিচু করে পরে নিয়েছি। এবার আমি আঁচলটা ঠিক করে নিই। আর দেখো, এই শাড়িটা এই ব্লাউজের সাথে কত সুন্দর ম্যাচিং হচ্ছে, আর দারুণ লাগছেও। আমার না ভীষণ পছন্দের, জানো তো। আমি যে কটা শাড়ি আমি কিনি, যেগুলো রঙও সুন্দর থাকে আর ভীষণ পছন্দেরও থাকে, আর গিফটেও অনেক শাড়ি পেয়েছি, সেগুলোও আমার পছন্দেরই শাড়ি। কারণ আমাকে যারা যারা গিফটের শাড়ি দেয়, তারা জানি যে আমি কি পরলে আমার ঠিকঠাক থাকে। তো চলো, এদিকে শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাব। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো।